এসএসসি 2026 সালের প্রিয় পরীক্ষার্থীরা, তোমাদের পরীক্ষার আছে আর মাত্র কয়দিন। আজকের একটা ক্লাসে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে নিশ্চিত 70 মার্কের জন্য খুবই ছোট্ট কয়েকটি সাজেশন দেব। প্রতিটি টপিকের জন্য আমি মাত্র 4টা থেকে 5টা করে টপিক দিব এবং দেখিয়ে দিব যে কিভাবে লিখলে বাংলা দ্বিতীয় পত্রে তুমি কিন্তু রিটেন অংশের যে 70 মার্ক আছে তুমি কিন্তু 70-এর ভিতরে একদম পূর্ণাঙ্গ মার্কটা নিশ্চিত করতে পারো। এইটার জন্য অনেক আগে থেকে অনেক বেশি প্রিপারেশনের প্রয়োজন হয় না। তো চলো একদম শুরুতে সময়ক্ষেপণ না করে আমি যদি একটু দেখিয়ে দেই মানবন্টনটা, যে বাংলা দ্বিতীয় পত্রের 100 মার্কের ভিতরে তোমার 30 মার্ক থাকে ব্যাকরণের এমসিকিউ অংশ, আর বাকি 70 মার্ক থাকে কিন্তু তোমার রিটেন অংশ। এই 70 মার্কের ভিতরে তোমার কোন টপিক থেকে কয়টা মার্ক থাকে, যদি একটু বরাদ্দটা দেখাই, যে সবচেয়ে বেশি মার্ক তোমার বরাদ্দ থাকে কোন টপিকটার জন্য, দেখো সেটা হলো প্রবন্ধ রচনার জন্য। প্রবন্ধ রচনাতে কিন্তু 20 মার্ক থাকে। এইটা নিয়ে অনেক ভুল ধারণা প্রচলিত আছে, ভাই এইটা তোমার 20 পৃষ্ঠা লিখতে হবে, 25 পৃষ্ঠা লিখতে হবে, 30 পৃষ্ঠা লিখতে হবে, এগুলো সব ভোগাস কথা। আজকে আমরা রিয়েল যেভাবে লিখতে হবে, যেভাবে লিখলে খুব অল্প লিখলে তুমি অনেক ভালো মার্ক পেতে পারো, এবং নির্ধারিত আমি কয়েকটা টপিক দিয়ে দেবো। তুমি যদি মাত্র 5টা রচনা পড়ো বা 6টা রচনা পড়ো, আমি তোমাকে এই নিশ্চয়তা দিতে পারি, অথবা তোমার কোনোটাই কমন পড়ে নাই, তুমি যদি লেখার সঠিক পদ্ধতিটা আজকে আমি তোমাকে শিখিয়ে দেবো, তাহলে তুমি কিন্তু সর্বোচ্চ মার্ক নিশ্চিত করতে পারবা ইনশাল্লাহ। কি কি আছে ভাইয়া, তোমাকে একদম শুরুতে আমি দেখিয়ে দেবো অনুচ্ছেদের জন্য 5টা অনুচ্ছেদ দিয়ে দেবো, যেখান থেকে তুমি 10 আউট অফ 10 পেয়ে যেতে পারবা। তোমার হাতের লেখা যদি খুব সুন্দর নাও হয়, তুমি এখানে অ্যাটলিস্ট 8 নিশ্চিত করতে পারবা। 8টা আমার খুব ইজিলি নিশ্চিত করতে পারবা যদি 5টা দেখো তুমি। এরপরে পত্র, দরখাস্ত এবং ইমেইলটা তোমাদের আসে না, পত্র দরখাস্তটাই বেশি আসে। এখানে দরখাস্ত বলতে আবেদনপত্র অথবা কোনো একটা চিঠি পত্র, এটা তোমার লেখা লাগতে পারে। এইটার জন্য 10 মার্ক বরাদ্দ আছে। সারাংশ অথবা সারমর্ম, এখান থেকে তোমার আছে কি 10 মার্ক। আমি তোমাকে 5টা সারাংশ দিয়ে দেবো, 5টা সারমর্ম দিয়ে দেবো, এক্ষুনি দিয়ে দেবো, এখান থেকে 10 মার্ক। ভাব সম্প্রসারণ সঠিক পদ্ধতিতে লিখতে পারলে ভাব সম্প্রসারণ থেকে তুমি 8 থেকে 9 মার্ক নিশ্চিত করে ফেলতে পারবা। আমি তোমাকে মাত্র 5টা ভাব সম্প্রসারণ দেবো এখন। এরপরে ভাইয়া প্রতিবেদন লেখন। প্রতিবেদনের ভিতরে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন আছে, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আছে। 2 ধরনের প্রতিবেদন নিয়ে আমরা কথা বলবো, এখান থেকে 10 মার্ক। এবং সর্বশেষ প্রবন্ধ রচনা, এইখান থেকে তুমি কত নিশ্চিত করতে পারবা? 20-এর ভিতরে 16-17 খুবই ইজিলি তুমি নিশ্চিত করতে পারবা যদি তুমি সঠিক পদ্ধতিতে লিখতে পারো। এবং ভাইয়া যেই কয়টা টপিক দিব এগুলো যদি দেখো, সাজেশনের একদম শুরুতে আমি তোমাকে বলে দেই যে 2023 সালের পর থেকে তুমি দেখবা, খেয়াল করলে, যে এইচএসসি না এসএসসি, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিবা, তোমাদের যে বোর্ড বইটা আছে বাংলা দ্বিতীয় পত্র, এর বাইরে থেকে প্রশ্ন হয় না। সত্যি বলতেছি, তুমি যে কোনো বোর্ডের বোর্ড প্রশ্ন খেয়াল করে দেখো, 2023 সালের পর থেকে বোর্ড বইয়ের বাইরে থেকে প্রশ্ন হয় না। অতএব এই 14টা 18টা করে সাজেশন ফলো না করে ভাইয়া মাত্র 5টা করে দিতেছি। তুমি যদি এই 5টা করে খেয়াল করো, তাহলে ইনশাল্লাহ তুমি যদি এগুলো প্র্যাকটিস করো, 100-এ 100% কমন পাবা। যদি কোনো কারণে তোমার বোর্ডে কমন নাও পাও, এগুলো যদি প্র্যাকটিস করো, এগুলোর কোনো একটা যদি মিস হয়ও, আর এগুলো তুমি পড়ে গেছো, এটা খুবই ক্লোজলি আসবে এবং সেটা তুমি বানায় লিখতে পারবা। এইটুকু নিশ্চয়তা, তুমি যেই বোর্ডের হও না কেন, তুমি ঢাকা বোর্ডের হও, ভাইয়া যে 5টা দিছো, ওই 5টা থেকে ঢাকা বোর্ডের লাস্ট ইয়ার একটা বাদ দিয়ে দিবা। আর একটা কথা মনে রাখবা, এসএসসিতে বাংলা দ্বিতীয় পত্র রিপিট হয়, প্রচুর রিপিট হয়। তুমি প্রিভিয়াস 3 ইয়ার্সের কোশ্চেন দেখো না, প্রচুর রিপিট হয়। অতএব এইটা গত বছর তোমার বোর্ডে আসছে কিংবা আসে নাই, ভাইয়া যে 5টা করে দিছি, এই 5টা করে তুমি প্র্যাকটিস করবা। ঠিক আছে, চলো শুরু করা যাক। একদম শুরুতে ভাইয়া সেটা হচ্ছে অনুচ্ছেদ লেখন। অনুচ্ছেদ লেখানোর জন্য 10 মার্কের প্রশ্ন। কত মার্ক? 10 নাম্বার। কত পেজ লিখবো ভাইয়া? 2 পেজ লেখো, কিন্তু আদর্শগতভাবে লিখতে হবে। মানে তোমার এলোমেলো অগোছালো ভাবে লিখলে চলবে না, লেখার একটা সঠিক পদ্ধতি আছে। অনুচ্ছেদ মানে কি জানো? মানে হলো প্যারাগ্রাফ। ইংরেজিতে প্যারাগ্রাফ লেখো না, একটা প্যারাগ্রাফে কয়টা প্যারা থাকে? অনলি 1, একটা প্যারা থাকে। অনুচ্ছেদে বেশি মার্ক পাওয়ার জন্য রচনার মতো করে আলাদা আলাদা পয়েন্ট করে লিখলে তোমার মার্ক মাইনাস হয়ে যাবে। অনুচ্ছেদ মানে কি? ইংরেজিতে যেটা প্যারাগ্রাফ, বাংলায় ওটাই অনুচ্ছেদ। তাহলে অনুচ্ছেদ লিখতে হলে আমি যে তোমাকে এই যে 6টা দিয়েছি এখানে, জাতীয় পতাকা, এইটা তোমাদের টেক্সট বুকে আছে, আমি পড়াইছি, আমার কাছে যারা পড়েছো তারা এটা ক্লাস পেয়েছো যে এইটা আছে, এটা আসার সম্ভাবনা আছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস খুবই খুবই গুরুত্বপূর্ণ। বৈশাখী মেলা এবং 21শে বই মেলা, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা একটু, এই দুটো কিন্তু অনেক ক্লোজ, অনেক ক্লোজ। জাস্ট এই মেলাতে, বৈশাখী মেলায় আমাদের দেশজ কি কি পাওয়া যাচ্ছে, কি কারণে এটা হচ্ছে, 21শে বই মেলাতে কি কি কারণ হচ্ছে, ভাষাকে কেন্দ্র করে আমাদের এলাকাকে যে কিভাবে হচ্ছে। তুমি যদি এই যে 6টা দিলাম, সুন্দরবন বিশ্ববিদ্যালয়, এটা একটু কম গুরুত্বপূর্ণ, বাট এই যে উপরের যে কয়টা দিলাম ভাইয়া, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি বাসায় প্র্যাকটিস করে যাও, জাস্ট পয়েন্টগুলো মাথায় মনে রাখার, একটা পয়েন্টে 2টো পেজ লিখতে পারো, তুমি এখানে খুব ইজিলি 9 আউট অফ 10 পেয়ে যাবা নিশ্চিত। কি করতে হবে? সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সাজেশনটা তোমাকে ফলো করতে হবে।
এবং এইটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। অন্য কোনো সাবজেক্টের কথা বলতে পারবো না, বাট আমার বাংলা তুমি যদি এই 6টা প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তুমি এখানে হাইস্ট মার্ক নিশ্চিত করতে পারবা। সেকেন্ড টপিকে আসো, সেটা হলো ভাইয়া পত্র, দরখাস্ত, ইমেইল। তোমরা যারা এই যে এখানে আমি দরখাস্ত দিয়েছি, তারপরে এইখানে আমি পত্র দিয়েছি, সবই দিয়েছি। তুমি যদি এই দরখাস্তটা কি করো, পাঠাগার স্থাপনের জন্য প্রধান শিক্ষক বরাবর আবেদন করো, তারপরে তোমার অনুপস্থিতির কারণে ছুটি প্রদানের জন্য আবেদন করো, এগুলো সব কিন্তু সিস্টেম এক। আমি আবেদনপত্রের উপর চমৎকার একটা ক্লাস নিয়েছি, মাত্র 10 মিনিটের একটা ক্লাস, সবাই এই চ্যানেল থেকে ক্লাসটা দেখে নিবা। তুমি যদি আবেদনপত্র লেখার সঠিক পদ্ধতি জানো, তাহলে তুমি 9 আউট অফ 10 পেয়ে যাবা। পৃথিবীর যে কোনো টপিক থেকে আসুক, তুমি যদি পদ্ধতি জানো, তাহলে তোমার আবেদনপত্রের মার্ক কাটবে না। একটা কথা মনে রাখবা, এই রিটেন টপিকগুলোতে কে কত বেশি ইনফরমেশন দিতেছে এইটার উপর মার্ক কমবে পারবে না, বরং কে কত চমৎকার ভাবে এটাকে ফুটিয়ে তুলতে পারতেছে, কত সুন্দরভাবে এটাকে সাজিয়ে লিখতে পারতেছে, কতটা নির্ভুল ভাবে লিখতে পারতেছে। তোমার এখানে ভুল হওয়া যাবে না। তোমার যদি বানান ভুল হয়, তুমি যত বেশি ইনফরমেশনই দাও না কেন, তোমার মার্ক কাটা যাবে। তুমি এখানে 4 পাবা, 4, 3 পাবা যদি বানান ভুল হয়। অধ্যক্ষ বানান, প্রধান শিক্ষকে কি মূর্ধন্য না দন্তন্য, তারপরে তোমার একদম বাম পাশ থেকে লিখতে হবে। আমি যদি একটু লেখার স্টাইলটা তোমাদেরকে দেখিয়ে দেই, এই যে তোমাকে এই পাশ থেকে শুরু করতে হবে। তুমি যদি তারিখটা এইখানে লিখে ফেলো, এটা চিঠি হয়ে যাবে। তারিখ কিন্তু এই পাশেই লিখতে হবে আবেদনপত্রে। আর চিঠিতে কি করবো ভাইয়া, চিঠিতে এই পাশে লিখবা তারিখ, কোনো সমস্যা নেই। চিঠির একটা আলাদা স্ট্রাকচার আছে, আবেদনপত্রের একটা আলাদা স্ট্রাকচার আছে। আমি তোমাদের বলবো যে শুধু এই 5টা প্র্যাকটিসই করবা না, কিভাবে প্র্যাকটিস করতে হয় সঠিক পদ্ধতিতে প্র্যাকটিস করবা, এবং বানানের ক্ষেত্রে সচেতন থাকবা। তোমার একজন ফ্রেন্ড ও 2 পেজ লিখবে আবেদনপত্র, তুমি আবেদনপত্র লিখবে অনলি 1 পেজ। অনলি 1 পেজ লিখে তুমি 9 আউট অফ 10 পাবা, আর তোমার ওই ফ্রেন্ড 4 আউট অফ 10 পাবে। কেন ভাইয়া? কারণ ওর বানান ভুল হয়েছে, ওর স্ট্রাকচার ঠিক নাই, এই জন্য। তাহলে তোমাকে কি করতে হবে, সঠিক স্ট্রাকচার। ভাইয়া কিভাবে লিখবো? 2 পেজ লেখা যাবে না? অবশ্যই লেখা যাবে বোকা, কিন্তু আমি তোমাকে উৎসাহিত করব, লেখা কমাও কিন্তু নির্ভুল লেখো। ভুল লিখে অনেক বেশি লেখার দরকার নাই। আচ্ছা, যারা 2 পেজ লিখবে তারা কিন্তু এইভাবে লিখতে পারো। হ্যাঁ, এই যে এই পাশটাতে একটা বইয়ের যে এই পাশটাতে, হ্যাঁ ধরো এটা একটা বই, এই যে এই পাশে শুরু করবা, শুরু করে আবার এই পাশে শুরু করবা, কিন্তু কেউ এই যে আগের পেজে শুরু করে এই পাশে আসবা না। কথা বুঝতে পারছো? আবেদনপত্র লেখার ক্ষেত্রে যদি 2 পেজ লেখো, আমি তোমাদের সর্বোচ্চ উৎসাহিত করব 1 পেজ লিখতে। কারণ আবেদনপত্রে তুমি কত বেশি ইনফরমেশন দিতেছো, এইটার উপর মার্ক কমবে পারবে না। মার্ক কমবে পারবে সঠিক স্ট্রাকচার মেইনটেইন করতে পারতেছো কিনা, তোমার একটা চমৎকার হেডিং দিতে হবে, হেডিং এর ভিতর কোনো ভুল আছে কিনা, তারিখ বরাবর, প্রধান শিক্ষক, বিষয়, তারপরে জনাব, এইটুকুর নাম হেডিং, এটা নির্ভুল হতে হবে। তারপর তোমার যে ভিতরে বডি থাকবে, বডি যেখানে তুমি লিখবা যে সবিনয় নিবেদন করছি, আমার এই এই হয়েছে, তার প্রেক্ষিতে আমি এটা চাচ্ছি, এইটা তুমি মাত্র 4 লাইনে শেষ করো না, বাট নির্ভুল লেখো, শেষে নিবেদক খুব সুন্দর করে এন্ডিং করে দিবা। তাহলে কি কথা মনে রাখবেন তো? এবং চিঠির ক্ষেত্রেও সেম, চিঠির যে স্ট্রাকচার এটা খেয়াল রাখবা। 2 পেজ লিখবা, এটা 4-5 পেজ লেখার দরকার নাই। ভাববা যতই লিখিবে ততই মার্ক পাইবে, না, এটা ঘটিবে না, বরং যত নির্ভুল হইবে তত ভালো মার্ক পাইবে। ওকে, আসো নেক্সটে আসো। এই 5টা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি তারপরের পার্টটাতে আসি, সেটা হলো ভাইয়া সারাংশ। সারাংশ এবং সারমর্ম আমি এখানে 5টা করে দিচ্ছি। তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে গেছে, অধিকাংশ কলেজেরই টেস্ট পরীক্ষা শেষ। বিভিন্ন কলেজের টেস্ট পরীক্ষা সাজেশন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে তারপরে কিন্তু এই সাজেশনটা মেক করা হয়েছে। আমি একা না, আরো অনেক শিক্ষক, বড় বড় শিক্ষকরা এই সাজেশনটাই ফলো করতে বলতেছে তোমাদের, সেজন্য আমিও এই সাজেশনটাই তোমাদের জন্য নিয়ে এসেছি। তো আমি তোমাদেরকে অনুরোধ করব, আমি শুরুতেই বলে দিয়েছি যে এসএসসি লেভেলে 2023 সালের পর থেকে টেক্সট বুকের বাইরে থেকে মানে প্রশ্ন আসে না। তুমি যদি এই কয়টা একটু ভালো করে দেখতে পারো, যে অভ্যাস ভয়ানক জিনিস, একে হঠাৎ, এই যে সারাংশগুলো আমি দিয়ে দিছি, হ্যাঁ মানে এগুলো যদি তুমি একটুখানি ভালো করে খেয়াল করো, এই সারাংশ সারমর্মগুলো, এবং তারপরে সারমর্ম আমি 5টা দিয়েছি, এগুলো যদি তুমি একটু ঠিকভাবে খেয়াল করো, ইনশাল্লাহ এই 10টা প্র্যাকটিস করলে তুমি নিশ্চিত কমন পেয়ে যাবা। ভাইয়ার এইখানে কমেন্ট বক্সটা দেখে যাও, পরীক্ষার হল থেকে ফিরে এসে কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করবা। আজকে একটা কমেন্ট করে দিয়ে যাবা। আজকে কি করবা? আজকে ক্লাসের নিচে লিখবা যে আসসালামু আলাইকুম ভাইয়া, আমি অমুক জেলার অমুক কলেজ স্কুল থেকে দেখছি ক্লাসটি। জাস্ট তোমার স্কুলের নামটা কমেন্ট বক্সে লিখে যাবা, এবং তোমার রেজাল্টের পরেই সেখানে লিখবা যে ভাই আমি আপনার ক্লাস থেকে কমন পাই নাই। কারণ গত বছর পড়িয়েছি তো, সকল শিক্ষার্থীরা প্রায় 3000-এর মতো কমেন্ট করেছে যে ভাইয়া 95% কমন পাইছি, ভাইয়া 80% কমন পাইছি। ওই কনফিডেন্স থেকে বলতেছি যে বিগত বছরের শিক্ষার্থীরা যতটা কমন পেয়েছে, ওই অভিজ্ঞতার আলোকে বলতেছি ইনশাল্লাহ তোমরা সর্বোচ্চ কমন পাবা। জাস্ট এগুলো একটু ভালো করে খেয়াল করবা। এরপর এসো ভাইয়া ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ লেখার নিয়ম আছে বাবা। তোমাকে একদম শুরুতে মূল ভাবটা লিখতে হবে, তারপরে সম্প্রসারিত ভাব লিখতে হবে, সর্বশেষ শিক্ষাটা লিখতে হবে।
খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলতে হবে। আমি এখানে তোমাকে যে 6টা দিয়েছি যে মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়, এটা তোমার টেক্সট বুকে সুন্দর করে দেওয়া আছে। শুরুতে তুমি 3-4 লাইনের ভিতরে পুরো ভাবটা ফুটিয়ে তুলবা, পরে এইটারে আরো এক্সপ্লেইন করবা পরের 1 পেজে। ভাব সম্প্রসারণ 5-6 পেজ লেখার দরকার নাই, হাইস্ট 2 পেজ। 2 পেজ যথেষ্ট সুন্দর। তুমি যদি 2 পেজ স্ট্যান্ডার্ড, তুমি 3 পেজও লিখতে পারো, আর বেশি লিখতে পারো, সমস্যা নাই, বাট 2 পেজ স্ট্যান্ডার্ড। ওকে, আসো। এই যে বিদ্যার সঙ্গে সম্পর্কহীন জীবন অন্ধ, তারপর বই কিনে কেউ দেউলিয়া হয় না, খুবই 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 গুরুত্বপূর্ণ। মানে তুমি বাংলাদেশের যেই বোর্ডেই পরীক্ষা দাও ইনশাআল্লাহ এই 5টা থেকে কমন পাবা। গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, খুবই চমৎকার। এগুলো তুমি যদি একটু দেখো, এই 6টা থেকে ইনশাআল্লাহ সব বোর্ডে তুমি সর্বোচ্চ কমন পাবে ইনশাআল্লাহ, এর বাইরে থেকে আসবে না। এরপর আসে সংবাদ প্রতিবেদন, সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন। এইটা আমি সংবাদ প্রতিবেদন লিখছি কারণ সংবাদপত্র থেকে বেশি আসে। হ্যাঁ, দেখো এলাকার সড়ক দুর্ঘটনার এই যে দুরবস্থা, যে অল্প বৃষ্টিতে রাস্তা ভেঙে গেছে, এইখানে যে সড়ক দুর্ঘটনা ঘটতেছে বা রাস্তায় বিভিন্ন সমস্যার কারণে আমাদের সড়কের দুর্ঘটনার প্রবণতা বৃদ্ধি পায় না মাঝে মাঝে, সেখানে ট্রাফিক সিগন্যাল নাই, সেখানে তোমার রাস্তায় ডিভাইডার নাই, বিভিন্ন সমস্যা, এগুলোকে সুন্দর করে ফুটিয়ে তুলে তুমি একটা প্রতিবেদন লিখলা। প্রতিবেদন লেখার সঠিক পদ্ধতির উপর আমার একটা ভিডিও ক্লাস আপলোড করা আছে। তো যদি এই চ্যানেলটাতে না থাকে, আমার আরেকটা চ্যানেল আছে সহায়ক বাই নোমান স্যার, যেখানে হচ্ছে তোমার প্রায় 1,15,000-এর মতো সাবস্ক্রাইবার। ওই চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে রাখবো, ওইখানে শুধু আমার এইচএসসি টপিকগুলোর ক্লাস যায়। বাট এই চ্যানেলটাতে তোমাদের হচ্ছে এসএসসির জন্য, এটা একদম নিউ চ্যানেল, তোমরা এখন যে চ্যানেলটাতে দেখতেছো এইখানেও তোমরা আমার এই ভিডিওগুলো পাবা। যদি না পাও তাহলে আমার ওই চ্যানেলটা থেকে ঘুরে আসবা, সহায়ক বাই নোমান স্যার চ্যানেলে যাবা, তাহলে প্রত্যেকটা টপিকের উপর তোমরা ক্লাস পেয়ে যাবা ইনশাআল্লাহ। আমি এখানেই দিয়ে দেবো। ওকে, তাহলে সংবাদপত্র প্রতিবেদন লেখার সঠিক স্ট্রাকচার আছে, তুমি যদি স্ট্রাকচার ফলো করতে পারো ইনশাআল্লাহ তুমি এখানে 10-এর ভিতরে 8-9 খুব ইজিলি পেয়ে যাবা। ভাই, বাংলায় মার্ক পাওয়ার জন্য পিএইচডি ডিগ্রিধারী হতে হয় না, রাতের পর রাত না ঘুমিয়ে পড়তে হয় না, সঠিক পদ্ধতি জানলে তুমি 1 ঘন্টার প্রিপারেশনে তুমি চমৎকার করে ফেলতে পারবা। তো এইখানে আমি যে টপিকগুলো বলতেছি, এলাকার সড়কের দুরবস্থা সংক্রান্ত, বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন, বিদ্যালয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিদ্যালয়ের নবীনবরণ বিদায় সংবর্ধনা, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বিষয়ক, এই প্রত্যেকটা বিষয়ের উপর তুমি চমৎকারভাবে প্রিপারেশন নিয়ে যাও ইনশাআল্লাহ, এখানে খুব ভালো একটা রেজাল্ট তুমি ইজিলি নিশ্চিত করতে পারবা। এখান থেকেই কমন পাবা, বলছি না বইয়ের বাইরে থেকে আসবে না। এরপরে আসো প্রবন্ধ রচনা, মাত্র 5টা। ভাইয়া কিভাবে দিচ্ছেন? এই 5টা থেকেই আসবে, ইয়েস আসবে। এক্সপিরিয়েন্স টক, অভিজ্ঞতা থেকে বলছি, এই 5টা থেকেই কমন পাবা। কিন্তু বাবা প্র্যাকটিস করতে হবে, ধুমায় প্র্যাকটিস করতে হবে। এইটা কত পৃষ্ঠা লিখবো? এইটা তোমার অনেক পৃষ্ঠা লেখার দরকার নাই। 30-40 পৃষ্ঠা যারা বলে এগুলো ভুংবাং, এগুলো ভুয়া। 30-40 পৃষ্ঠা কেউ কখনো লিখতে পারে না। তুমি 12 পৃষ্ঠা লেখো, 15 পৃষ্ঠা লেখো, আদর্শমান। কিন্তু এই 15টা পৃষ্ঠায় তুমি 15টা পয়েন্ট দিয়ে লেখো। প্রথম পেজে আসবে ভূমিকা, তারপরে প্রত্যেকটা পেজে এই যে কৃষিকাজে বিজ্ঞান সাপোজ, কিংবা বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, মাদকাসক্তি আর প্রতিকার, সময়ানুবর্তিতা, বাংলাদেশের উৎসব, আমি যে 5টা বললাম, তোমার কিন্তু একাধিক অপশন আসবে, 3টা থেকে 1টা দিতে হবে। তো চিন্তা নাই, কিন্তু এইগুলো যদি তুমি একটু ভালো করে দেখো ইনশাল্লাহ এখান থেকে তুমি নিশ্চিত কমন পেয়ে যাবে একটা। এই প্রত্যেকটা প্র্যাকটিস করতে হবে, পয়েন্ট দিতে হবে। প্রত্যেকটা পেজের শুরুতে একটা করে পয়েন্ট দিবা। সেই পয়েন্টটাকে একটু গ্রিন কালার দিয়ে, অথবা তুমি যে কোনো একটা কালার পেন দিয়ে সুন্দর করে এটাকে হাইলাইট করে দিবা। রেড করা যাবে না, রেড এবং পিঙ্ক কালার, এই 2টা কালার হচ্ছে, পিঙ্ক কিন্তু রেডের ক্লোজ, এই জন্য রেডও দেওয়া যাবে না, পিঙ্কও দেওয়া যাবে না, এই দুটো হচ্ছে অফিসিয়াল কালার। এর বাইরে যেই কালারগুলো আছে সেই কালারগুলো দিয়ে সুন্দর করে হাইলাইট করবা, ঠিক আছে? এক্ষেত্রে তোমরা ব্লুটা সবচেয়ে ভালো, ব্লুটা এলাও, ব্লু ছাড়া অন্যগুলো এলাও না, ওগুলো অফিসিয়াল কালার, এই জন্য ব্লু কালার দিয়ে একটু হাইলাইট করে নিবা। প্রত্যেকটা পেজের শুরুতে পয়েন্ট হাইলাইট করে নিবা। এর ভালো মার্ক পাওয়ার উপায় হলো এর মাঝে মাঝে কিছু উক্তি দিবা, বিভিন্ন মনীষীদের উক্তি দিবা, তারপরে 2 একটা কবিতার লাইন দিয়ে দিবা। সুন্দর করে পয়েন্ট করে করে তুমি যদি 15-20টা লিখতে পারো ইনশাল্লাহ তুমি 20-এর ভিতরে 16-18 এমনি পেয়ে যাবা। তো এই যে টপিকগুলো নিয়ে আজকে আলোচনা করলাম আমি, এই পুরো সাজেশনটা তুমি বাংলাদেশের যেই বোর্ডেরই হও না কেন তুমি যদি একটু অনুসরণ করো, এবং বাংলা দ্বিতীয় পত্রের বাকি 30 মার্কের জন্য আমি 2টো ভিডিও দেব। একটা ভিডিওতে আমি তোমাদেরকে 300টা এমসিকিউর উপর একটা চমৎকার সলিউশন ক্লাস নেব। ওই 300টা এমসিকিউ সলিউশন ক্লাসটা এই চ্যানেলে আপলোড হবে। তোমরা প্রত্যেককে তোমাদের এসএসসির প্রত্যেকটা সাবজেক্টের জন্য এখানে সাজেশন ভিডিও পাবা। এজন্য এখানে সাবস্ক্রাইব করে চ্যানেলের বেল আইকনটি তোমরা ক্লিক করে রাখতে পারো। তোমার একদম পরীক্ষার দিন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের জন্য যত শর্ট ট্রিক্স এবং যত প্রকার শর্ট সাজেশন আমরা তোমাদের জন্য মেক করতে পারি সবকিছু এই চ্যানেলে পেয়ে যাবা। তো তোমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব নিয়মিত এখানে আপডেট রাখো, নিয়মিত এখানে চোখ রাখো, এবং আমরা প্রতিনিয়ত যেই টপিকগুলো দিচ্ছি এই টপিকগুলো একটু সিরিয়াসলি দেখার চেষ্টা করো। ইনশাল্লাহ তুমি সফল হবে।